হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মালবিকা, আপনাদের ফেভারিট ম্যানিফেস্টেশন কোচ, ফেভারিট ইউটিউবার। কথা হবে ল অফ অ্যাজাম্পশন নিয়ে, ম্যানিফেস্টেশন নিয়ে, সেলফ লাভ, সেলফ কেয়ার নিয়ে। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর হ্যাঁ, জুড়ে যান এই ম্যানিফেস্টেশনের দুনিয়ায়। তো আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইমোশনাল ট্রমা। এটা কি? এটা আমাদের লাইফে কিভাবে এফেক্ট করে, বা এটা আমাদের রিয়েলিটি কিভাবে সেভ করে, আর এটা থেকে বেরিয়ে আসবেন কিভাবে, ইউজিং দ্য ল অফ অ্যাজাম্পশন। অবশ্যই এটার সাহায্যে সহজেই না এই ইমোশনাল ট্রমা বলুন বা উন্ড বলুন, এগুলো থেকে সহজেই বেরিয়ে আসা যায়, এগুলো হিল করা যায়। তো আজকে সেটা নিয়ে কথা বলবো। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। ইমোশনাল ট্রমা এটা কি? এটা হলো এক ধরনের কোনো ঘটনা বা ইনসিডেন্ট যেটা আপনার সাথে হয়েছে কখনো কোনো এক সময়। সেটা কোনো রকম কী বলবো, কেউ কোনো রকম বাজে কথা বলতে পারে আপনাকে, বা আপনার সাথে কেউ হয়তো কখনো বিট্রে করেছে, বা আপনাকে নিয়ে কেউ কখনো মক করেছে, যেটা খুব বাজেভাবে আপনার খুব বাজেভাবে গায়ে লেগেছে, যে ঘটনাগুলো আপনি এখনও ভুলতে পারেননি। বছরের পর বছর ধরে আপনি বয়ে নিয়ে বেড়াচ্ছেন ওগুলো মনের মধ্যে, কোনো কিছুতেই ভুলতে পারেননি। এবং ওই ঘটনাগুলো যখনই আপনার মনে পড়ে, আপনাকে ওই সিচুয়েশানে আবার ফিরিয়ে নিয়ে যায়। ভীষণভাবে আপনার মধ্যে একটা অ্যাংজাইটি কাজ করে, ট্রিগার কাজ করে, ভীষণ যন্ত্রণা দেয় আপনাকে। এই জিনিসগুলোই না ট্রমা। সেটা চাইল্ডহুড হতে পারে বা বড় বয়সের হতে পারে, যে কোনো সময়ের। আর এই জিনিসগুলো যতক্ষণ না আপনি হিল করবেন, আপনার বডি থেকে বের করবেন, ততক্ষণ না এই সিচুয়েশানগুলো, এই ঘটনাগুলো আপনার লাইফে বারবার হতে থাকবে, লুপে হতে থাকবে একদম। আর এগুলো ভীষণভাবে না আমাদের রিয়েলিটিকে বাজেভাবে এফেক্ট করে। আপনি যত হয়তো ভালো চাইছেন, আপনার রিয়েলিটি চেঞ্জ হোক, ভালো করতে চাইছেন, কিন্তু দেখবেন ওই ঘটনাগুলোই আবার বারবার ফিরে ফিরে আসছে, বা ওই টাইপের মানুষগুলো আপনার জীবনে বারবার ফিরে ফিরে আসছে। যে টাইপের মানুষগুলোকে হয়তো আপনি পছন্দ করেন না, বা চান যে এরা আপনার লাইফ থেকে বেরিয়ে যাক, কিন্তু তাদের দেওয়া ঘটনাগুলো আপনি ভুলতে পারেননি, সেই ঘটনাগুলো বারবার মনে করেন। আর সেই জন্য না দেখবেন ওই টাইপের মানুষগুলো আপনার লাইফে বারবার ফিরে ফিরে আসে। বেসিক্যালি এটাই ট্রমা, যে জিনিসগুলো আপনি ভুলতে পারেননি, আপনার মধ্যে ভীষণ পেন ক্রিয়েট করে মনে পড়লেই, এবং আপনার রিয়েলিটিতে সেই জিনিসগুলোই বারবার ফিরে ফিরে আসে, সেগুলোই হচ্ছে ট্রমা। এবারে এটা হচ্ছে কিভাবে হিল করবেন বা এখান থেকে বেরিয়ে আসবেন কিভাবে, এর কয়েকটা উপায় আছে। 1 নম্বর হচ্ছে, আপনি পেন পেপার নিন, দিয়ে লিখুন যে ঘটনাটা আপনি ভুলতে পারছেন না, বা যে ঘটনাটা আপনাকে কষ্ট দিচ্ছে, সেটা একদম থরলি লিখুন, A to Z কী হয়েছিল, কিভাবে হয়েছিল। যেভাবে আপনি কোনো থেরাপিস্টের কাছে বর্ণনা করেন, বা কাউন্সিলরের কাছে যদি কাউন্সিলিং করিয়ে থাকেন, থেরাপিস্টকে আপনাকে বলতে হয়, সেভাবেই না আপনি পেন পেপারে লিখুন একদম পুরো ডিটেলসে, ফুল ডিটেলসে কী হয়েছিল, আপনি সেই সময় কীরকম ভাবছিলেন, আপনার মেন্টাল স্টেবিলিটি কী অবস্থায় ছিল, বা আপনার মধ্যে কী কী রিয়াকশান হচ্ছিল, আপনি লিখুন, পুরো লিখুন, উইদাউট জাজমেন্ট, নিজেকে জাজ না করি। আপনার রাগ হয়েছিল, কষ্ট হয়েছিল, কান্না পেয়েছিল, যা হয়েছিল আপনি পুরো ঘটনাটা লিখে ফেলুন। লিখে ফেলার পর দেখবেন মানে ভীষণ হালকা লাগছে আপনাকে, মানে ওই যে ইমোশনটা আপনার মধ্যে স্টোর হয়েছিল, ওটা বেরিয়ে গেল আপনার মধ্যে। ওই জিনিসটা আপনার মধ্যে ততটা ইফেক্ট ফেলবে না যতটা আগে ফেলতো। এটা একটা উপায়। আর হ্যাঁ, এই কাগজ টাগজগুলো আবার কাউকে দেখানোর দরকার নেই, বোঝানোরও দরকার নেই, আপনি লিখুন, লিখে পুড়িয়ে ফেলুন বা নষ্ট করে ফেলুন। এটা অ্যাকচুয়ালি আপনার মধ্যে স্টোর হয়ে থাকা ইমোশন, ওটাকে বের করে দিতে হয়। নাহলে আপনার বডি ভীষণভাবে রিয়েক্ট করবে, আপনার মধ্যে নানা রকম রোগ জ্বালা দেখা দিবে, মানে বিভিন্ন রকম কি বলবো বাজে এফেক্ট ফেলে এগুলো। হ্যাঁ, তো এটা একটা। আর সেকেন্ড হচ্ছে, আপনি রিভিশন করতে পারেন। রিভিশন টেকনিক ভীষণ ইফেক্টিভ। রিভিশন হচ্ছে কি বলুন তো, ওই ঘটনাটা আপনাকে মনের মধ্যে একবার মনে করতে হবে যে কী হয়েছিল, দিয়ে আপনাকে চেঞ্জ করতে হবে যে না, এই ঘটনাটা আমার সাথে এরকম হয়নি। ধরুন আপনাকে কেউ কখনো বলেছে ছোটোবেলায়, বা আপনার মধ্যে এই ধারণাটা ঢুকিয়েছে যে ইউ আর নট এনাফ, বা আপনাকে দেখতে ভালো না, বা আপনি কোনো কিছু কাজ ভালোভাবে করতে পারেন না, আপনার মধ্যে সেই ক্যাপাবিলিটি নেই কোনো কিছু করার। তো আপনি না সেই সিচুয়েশানটা ভাবুন, পার্টিকুলার ওই মানুষটিকে ভাবুন, যে সে বলছে আপনাকে যে হ্যাঁ, ইউ আর গুড এনাফ, ইউ আর ক্যাপেবল অফ এনিথিং, ফর ডু এনিথিং। ঠিক আছে, আপনাকে এইভাবে চেঞ্জ করতে হবে। হয়তো কেউ আপনাকে কখনো বলেছে যে আপনার হাইটটা ঠিক যথেষ্ট নয়, আপনি মনের মধ্যে তাকে রিভাইজ করুন যে হ্যাঁ, উনি বলছেন যে হ্যাঁ, তোর হাইট তো যথেষ্ট ভালো, তুই যথেষ্ট ভালো। বা কেউ আপনাকে কখনো বলেছে যে তুই তো দেখতে যথেষ্ট ভালো নস, মনের মধ্যে সেই মানুষটাকে নিয়ে আসুন, সামনে দাঁড় করান, দিয়ে
শুনুন যে ওই মানুষটি বলছে আপনাকে যে হ্যাঁ তুই তো যথেষ্ট সুন্দর দেখতে, তুই তো ভীষণ সুন্দর দেখতে, বা তুই তো যা কিছু করতে পারিস, বা তোর পক্ষে সম্ভব, তুই যা করবি তুই তাতেই সাকসেস পাবি। এইভাবে জিনিসটাকে না বারবার যখনই ঘটনাটা মনে পড়বে আপনি নতুন সিচুয়েশানটা ভাবুন। এটাকে রিভিশন বলে, আর এটা ভীষণ এফেক্টিভ। একটা সময় পর দেখবেন এই পুরনো ঘটনাটা আপনার মনে নেই, নতুন ঘটনাটা আপনার মনে আছে। আর কিছুদিন পর প্রুফ হিসেবে দেখবেন ওই মানুষগুলো না ঠিক আপনাকে এই কথাগুলোই বলছে এই নতুন সিচুয়েশানে আপনি যেগুলো ভাবছেন। ভীষণ এফেক্টিভ, এটা করে দেখুন। আর এটা ভীষণ ফাস্ট কাজ করে। আর সব থেকে কী বলুন তো, আপনার যে জিনিসগুলো আপনি মাথার মধ্যে বেঁধে রাখবেন না বিশ্বাস হিসেবে, সেগুলোই আপনার রিয়েলিটি হবে, সেগুলোই আপনার এক্সপিরিয়েন্স যাকে বলে। মেন কথা আপনার বিলিফ হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স ক্রিয়েট করবে। তো আপনি নিজেকে নিয়ে যে ধরনের বিলিফ রাখবেন মনের মধ্যে, সেগুলোই আপনার লাইফে ফিরে ফিরে আসবে। সুতরাং এতদিন যদি আপনি নিজেকে ভেবে এসছেন যে ইউ আর নট এনাফ, এখন থেকে ভাবতে শুরু করুন ইউ আর গুড এনাফ, ইউ আর এনাফ ফর এনিথিং। এইভাবে ভাবতে শুরু করুন। আর সবসময় একটা কথাই বলবো যে অন্যের থেকে ভ্যালিডেশন পাওয়ার আগে না, আগে নিজেকে ভালোবাসুন, নিজেকে অ্যাকসেপ্ট করুন যে I love myself the way I am. I respect myself the way I am. I accept myself the way I am. আপনি যতক্ষণ না নিজেকে অ্যাকসেপ্ট করবেন না, বাইরের থেকে এক্সপেকটেশন খোঁজাটা ভীষণ বোকামি। তো চলুন। আর হ্যাঁ, পেড সার্ভিস আসছে, পেড সার্ভিস থাকবে, 1-to-1 সেশন হবে। তো একটু সময় লাগবে। তার আগে আপনারা ভিডিও দেখুন, নিজেকে হিল করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর অবশ্যই আপনাদের যে অ্যাজামশানগুলো এতদিন ধরে রয়েছে সেগুলোকে চেঞ্জ করতে থাকুন। আফটার অল আপনার প্রত্যেকটা অ্যাজামশান কিন্তু আপনার রিয়েলিটি ক্রিয়েট করছে। তো যে ধরনের অ্যাজামশান বা বিশ্বাস আপনার মধ্যে আছেন, একটু ভেবে দেখুন না টাইম নিয়ে, কী কী বিশ্বাস আপনি করেন, কী কী বিশ্বাস আপনার মধ্যে রয়েছে। চেষ্টা করুন, দেখবেন সেই বিশ্বাসগুলো না আস্তে আস্তে চেঞ্জ করা যায়। ওগুলোকে চেঞ্জ করে ফেলুন, দেখবেন লাইফ আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। লাইফটা তো আপনার একদিনে এই জায়গায় এসে যায়নি। আপনি এত বছরের পর বছর যে জিনিসগুলো বিশ্বাস করে এসেছেন, ধারণাগুলো পোষণ করে এসেছেন, সেটাই তো আজকে আপনার রিয়েলিটি। তো রিয়েলিটি চেঞ্জ সম্ভব, অবশ্যই সম্ভব। এবং সেটা ভীষণ কী বলবো, সায়েন্টিফিক। আরও কথা হবে এসব নিয়ে। কিন্তু আপনাকে এই বিশ্বাসগুলো, লিমিটিং বিলিফগুলো ভাঙতে হবে, এইগুলো একদম ঝেড়ে মুছে ফেলতে হবে। ঠিক আছে, কথা হবে নেক্সট ভিডিওতে আবার। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকুন, নিজেকে ভালোবাসুন, নিজের কেয়ার করুন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই।